আজ আপনাদের কোনো ম্যাচ রিপোর্টের গল্প শোনাবো না, একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে স্মৃতির বুকমার্কটা ভিজিট করাবো। আজ বলবো ফুটবল ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক আর হাই ভোল্টেজ এক পেনাল্টি শুটআউটের কথা। লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে তখন উন্মাদনার সুনামি, কিন্তু আর্জেন্টিনার ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন এপিটমি অফ কম্পোজার, লিওনেল স্কালোনি। ইতিহাসের এক অবিস্মরণীয় ক্লাইম্যাক্সের সামনে দাঁড়িয়ে তিনি এক অদ্ভুতভাবে নিয়ে স্পন্দন। সেই অবিচল পেশেন্সে আর ফোকাস ড্রাইভারের প্রতিটা মুহূর্ত যখন প্রতিটা ফুটবল প্রেমীদের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে, স্কালোনি তখন অবিশ্বাস্য রকমের ক্যালকুলেটিভ আর শান্ত। সেমিতে নেদারল্যান্ডসের সাথে ম্যাচের কথা মনে আছে? সেই একই দৃশ্য ছিল। ফাইনালে স্বপ্ন ভঙ্গ করে দিতে চাওয়া এমবাপ্পে প্রথম পেনাল্টি শুটে গোল করলেন, স্কালোনি নির্বিকার, কেবল একটু পান করলেন। মেসি যখন ফিনিশ করলেন, স্কালোনির কোনো এক্সপ্রেশন নেই। মার্টিনেজ কোমনের শট রুখে দিলেন। গোটা আর্জেন্টিনা তখন এক্সট্যাসিতে উন্মাদ। স্কালোনি কেবল বসে পড়লেন। আবার এক ঢোক পানি। মার্টিনেজের সেই অতি মানবীয় সেভ কিংবা দিবালা প্যারাদেসের ক্লিনিক্যাল ফিনিশিং, প্রতিটি মোমেন্টে গোটা দুনিয়ার ফ্যানরা যখন টেনশনে কাঁপছে, স্কালোনি তখন নিছকই এক অবজারভার। তার এই আউটওয়ার্ড কামনেস দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরের আগ্নেয়গিরি কতটা উত্তাল। মুয়ানি গোল করলেন, স্কালোনি তখনও